السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতি বাগিচায় জান্নাতি পরিবেশে বসে আমি অযোগ্য মানুষকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক এনায়েত ফরমাইলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়ার আওয়াজ শুনে মনে হচ্ছে দেশ মনে হয় এখনো স্বাধীন হয়নি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্রশাসনের লোক এসে আমাদের মাহফিলটাকে বন্ধ করে দিবে। এই মুসলমান সাবধান হয়ে যাও, এখন পর্যন্ত দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত যারা ইসলামের হক কথা বলতে যারা ভয় পায়, এখনো পর্যন্ত হক কথা বললে যাদের কলিজা কেঁপে যায়, এখনো পর্যন্ত হকের কথা বললে যাদের শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়, মনে করতে হবে এরা মুসলমান নয়, মুসলমানের মুখোশ পরা একজন মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা মন খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা মন খুলে জারি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে ভয়কে কেটে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বেশি বেশি করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো আরেকবার মন খুলে যারা আছে এই প্যান্ডেলের মধ্যে সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কুরআন কালামুল্লাহ শরীফের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং উক্ত হাদিসের সম্পর্কে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, এ বান্দারা তোমরা তোমাদের পিতামাতাদেরকে শব্দ করাইও না, তোমরা তোমাদের পিতামাতাদেরকে কোনো প্রকার কষ্ট দিও না, কোনো প্রকার শব্দ করিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা তাদের সাথে সর্বদা উত্তম কথা বলো, ভালো কথা বলো, যাতে করে তাদের সন্তুষ্টি অর্জন হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে যাহা কিছু প্রেরণ করেছেন প্রত্যেকটির একটি করে ওসিলা রয়েছে। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালামুল্লাহ শরীফ প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালামুল্লাহ শরীফ প্রেরণ করেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শুনিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আপনাকে আমাকেও একটি মাধ্যমে এই দুনিয়ার আলো দেখিয়েছেন। সেই মাধ্যমটা হচ্ছে আপনার আমার পিতামাতা।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা প্রেরণ করলেন, তো যে মাধ্যমে যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহ শরীফ প্রেরণ করলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিলাকে, এই মাধ্যমকে অনেক সম্মান করতেন, অনেক ইজ্জত দিতেন, অনেক মহব্বত করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যার মাধ্যমে এই দুনিয়ার আলো দেখিয়েছেন, যার মাধ্যমে এত সুন্দর একটা সুযোগ সুবিধা করে দিয়েছেন, জান্নাত জাহান্নাম বাছাই করে নেওয়া, যার মাধ্যমে আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, সেই পিতামাতাকে, সেই ওসিলাকেও আপনাকে আমাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। এই কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টই হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টই হচ্ছে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এই বান্দা, তুমি যদি দুনিয়ার জমিনে হাজারো ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত আদায় করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমার ভালোবাসা থাকে, মুখে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করি, মানুষকে দেখানোর জন্য তুমি যদি সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত যদি আদায় করো, কিন্তু তুমি যদি তোমার বাবা মার খেদমত না করো, বাবা মার মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে না থাকে, কোশ্চিন কালেও কোনো মুসলমান, কোনো ইমানদার বিশ্বাস করতে পারবে না যে তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করো। সুতরাং কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে সর্বপ্রথম যে কাজটি, সেটি হচ্ছে বাবা মার সন্তুষ্টি অর্জন করতে হবে। তো বাবা মার সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাবা মার খেদমত করতে হবে, বৃদ্ধ বয়সে বাবা মার খেদমত করতে হবে, বাবা মার ইজ্জত বুঝে কদর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি বয়স্ক হয়ে গিয়েছি, আপনার আমার মুখে দাড়ি হয়ে গিয়েছে, আপনি আমি সাবালক হয়ে গিয়েছি, আপনার আমার আকল হয়েছে, জ্ঞান হয়েছে, এর সত্ত্বেও আপনি আমি বাবা মার ইজ্জত বুঝি না, বাবা মাকে সম্মান করি না। এটা আপনার আমার জন্য একটা দুঃখজনক বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। কিন্তু আপনি আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। পিতামাতার যদি সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই মুসলমান, আপনি বয়স্ক হয়ে গিয়েছেন, আপনার মুখে দাড়ি হয়ে গিয়েছে, সাবালক হয়ে গিয়েছেন, আপনি সমস্ত কিছু বুঝেন, ভালো মন্দ খারাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন, এটাও বুঝেন। নামাজ পড়লে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, এটাও বুঝেছ। আল্লাহ রসুলকে মহব্বত করলে রসুলের সন্তুষ্টি অর্জন করা যায়, এটাও বুঝেছ। কিন্তু বাবা মার ওসিলাই করে তুমি এই দুনিয়ার আলো দেখেছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটার উপর আমল করো না। একটি ইতিহাস, সংক্ষিপ্ত একটি ইতিহাস বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই মুসলমান লক্ষ্য করে দেখুন, শতাব্দীর এক মাহফিল শেষে ছাত্রদেরকে পাগড়ি দেওয়ার অনুষ্ঠানে, ছাত্রদেরকে পাগড়ি দেওয়া শেষ, এমন অবস্থায় একটি ছোট বাচ্চার মাথায় পাগড়ি দেওয়ার পর সমস্ত ছাত্ররা চলে গেল, কিন্তু এই ছোট বাচ্চাটা মাহফিলের স্টেজ থেকে নামে না। আমি প্রশ্ন করলাম, বাবা তুমি মাহফিলের প্যান্ডেল থেকে নামতেছ না কেন? ছোট্ট বাচ্চাটা বলে, হুজুর আমি মাহফিলের প্যান্ডেল থেকে নামছি না এই কারণে, কারণ আমি আজকে কুরআনের কালামুল্লাহ শরীফের হাফেজ হয়ে গেলাম। আমার কলবের মধ্যে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থাকার সত্ত্বেও আমার বাবা মা আমি হাফেজ হয়েছি, আমার বাবা মা আমাকে দেখতে পাইল না। আমি জানার সত্ত্বেও, জানার পরেও সেই ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, ছোট্ট বাচ্চা, বাবা তোমার কি হয়েছে, কেন তুমি তোমার বাবা মাকে দেখাইতে পারলা না? ছোট্ট বাচ্চাটা বলে, হুজুর আমার বাবা মা 2 বছর আগে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার ডাকে আখিরাতে চলে গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আমি ছোট্ট বাচ্চাটার মাথাটা বুলাই দিয়ে বললাম, যাও তুমি আজকে বড় আলেম হইয়া যাবা। ছোট্ট বাচ্চাটা বলে, না না হুজুর, আমি এই কারণে আপনার কাছে দাঁড়াই নাই, এই কারণে আপনার হাতখানা ধরি নাই, আমি আজকে আপনার কাছে একটা আবদার করব, দয়া করে আপনি আমার এই আবদারটাকে পূরণ করে দিবেন। দেখেন ছোট্ট বাচ্চাটার অন্তরে কেমন মায়ের ভালোবাসা, ছোট্ট বাচ্চাটার অন্তরে কেমন বাবার ভালোবাসা। সেই ছোট্ট বাচ্চাটা আমাকে বলে, হুজুর একটা আবদার করব, আমার
আমার কোনো কথা আপনাকে শুনতে হবে না, আমার এই আবদারটুকু যদি আপনি রাখেন, আর কোনো কিছু আমার দরকার নাই। ছোট্ট বাচ্চাটা বলে, হুজুর দয়া করে মায়া করে আমার মায়ের মাকবরার সামনে যাইয়া দুইখানা হাত তুইলা আমার মায়ের মাগফিরাতের জন্য একটু দোয়া কইরা দিবেন। আমি ছোট্ট বাচ্চাটার কথা শুনে আর থাকতে পারলাম না, মাহফিলের স্টেজ থেকে নাইমা সেই ছোট্ট বাচ্চাটার মাকবরার সামনে চইলা গেলাম। মাকবরার সামনে যাইয়া দোয়া সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়ে দোয়া হাত উঠানোর আগে চিন্তা করলাম, এই ছোট্ট বাচ্চাটা কেবলমাত্র হাফেজের জন্য পাগড়ি পরানো হয়েছে, এখনো পর্যন্ত তার মাথা থেকে পাগড়িটা খুলানো হয় নাই। তার হাত থেকে যদি আজকে দোয়াটা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চার দোয়াটাকে কখনো ফেরত দিবেন না। সেই ছোট্ট বাচ্চাটাকে বলতে দেরি, কিন্তু সেই ছোট্ট বাচ্চাটা হাত তুলতে দেরি নাই। সেই ছোট্ট বাচ্চাটা আল্লাহ তাআলার দিকে দুইখানা হাত উত্তোলন করে বলে, মাওলা, এই মাওলা, দুনিয়ার জমিনে আমার বাবা মা আমার জন্য অনেক কিছু করেছে, ছোট্ট থেকে বড় করেছে, এখন আমি কোরআনের হাফেজ হয়ে গিয়েছি, আজকে আমার বাবা মা আমাকে দেখতে পাইল না, আমার বাবা মা আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। এই মাওলা, তোমার কাছে আমার একটা আবদার, মাওলা, আমার বাবা মা আমাকে যেভাবে দুনিয়ার মধ্যে লালন পালন করেছে, এই বাবা মাকে কবরের মধ্যে তুমি সেভাবে লালন পালন করিও। দেখেন এই ছোট্ট সন্তানটার অন্তরে কেমন মায়ের ভালোবাসা আল্লাহ তাআলা ঢুকে দিয়েছে। আপনি আমি প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছি, আপনার আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, আপনার আমার অন্তরে বিবেক ঢুকেছে, আল্লাহ তাআলা বিবেক দিয়েছে। এর সত্ত্বেও আপনি আমি বাবা মার ভালোবাসা, আপনার আমার অন্তরে বাবা মার ভালোবাসা নেই। সম্মানিত উপস্থিতি, এটি একটি দুঃখজনক বিষয়, এটি একটি আপনার আমার জন্য একটি দুঃখজনক বিষয়। আমার মনে হয় কোন সন্তান যদি তার মায়ের মাকবরার সামনে গিয়ে তার মায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইখানা হাত তুলে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত কেঁপে যেতে দেরি হবে না।